আমজনগণ পার্টি আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে দুপুর থেকেই চট্টগ্রাম বিভাগের নানান প্রান্ত থেকে নেতাকর্মীরা উপস্থিত হন চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে। দলের আহ্বায়ক রফিকুল আমিন রাজনীতির ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে দিক নির্দেশনা দেন দলের সদস্যদের। বক্তব্যের শুরুতে দলীয় প্রধান রফিকুল আমিন বলেন, রাজনৈতিক দল করেছেন শুধুমাত্র দেশের ও মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। আমরা নির্বাচন করতে পারলাম কি পারলাম না এটাকে ইস্যু করে দয়া করে রাজনীতি সিদ্ধান্ত নিয়ে নিন। রাজনীতি আপনার জন্মগত অধিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সকল জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন সহ নেতাকর্মীদের জন্য ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন তিনি। আমরা এখন স্থায়ী কমিটি করে ফেলব, পূর্ণাঙ্গ কমিটি করব। ঢাকাতে সেন্ট্রালি একটা কেন্দ্রীয় কমিটি হবে। আগে আমাদের আহ্বায়ক কমিটি হয়েছে কয়টা? 297 জনের। এবারে কেন্দ্রীয় কমিটি আমাদের সাইজটা হচ্ছে 999 জন। জেলা কমিটি করবো আমরা 64টা, 23টা হয়ে আছে আমাদের, আরো বাকিগুলা করে ফেলবো আমরা। এর আগে দলের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের গড়িমসি করার সমালোচনা করেন দলের নেতাকর্মীরা। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। জনসেবা করার, দেশ গঠন করার, দেশের সেবা করার যে সুন্দর একটা গাইডলাইন দিয়েছেন, আমরা এই গাইডলাইন অনুসারে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যারা চাকরিহারা তাদের পাশে দাঁড়াবো, যারা নির্ময়ের মানুষ তাদের পাশে দাঁড়াবো। এছাড়াও সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে দলে নিবন্ধন করার নিয়ম পরিবর্তনেরও দাবি জানান রফিকুল আমিন। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।